বন্যার পানির সঙ্গে নেমে আসা কাদামাটি আর ধ্বংসস্তূপে প্রাণহানির সংখ্যা ইতোমধ্যে শতাধিক ছাড়িয়েছে। নিখোঁজের তালিকাও দীর্ঘ হচ্ছে, যেখানে রয়েছেন শত শত বিদেশি পর্যটক ও তীর্থযাত্রী। কিভাবে এত বড় বিপর্যয় নেমে এলো তার উত্তর খুঁজতেই এখন ব্যস্ত আবহাওয়া বিভাগ। নতুন করে বন্যা বা আরও ধস নামার আশঙ্কা থাকায় সতর্ক অবস্থানে রয়েছে উদ্ধারকারী দল ও স্থানীয় বাসিন্দারা। চীনের সীমান্তবর্তী হিমালয় এলাকা থেকে নেমে আসা আকস্মিক বন্যায় নেপালের রসুয়া জেলায় ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে। সেখানকার তিমুরে ও স্যাব্রোবেশি এলাকায় ২৬ আগস্ট সকালে বন্যার ভয়াবহতা শুরু হয়। পরে বন্যার পানি ও ধ্বংসাবশেষ নুয়াকোট হয়ে ধাদিংয়ের দিকে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় অন্তত ১৬৫ জন নিহত হয়েছেন। এদিকে নেপাল ও চীনের শিজাং দুই অঞ্চল মিলিয়ে নিখোঁজ রয়েছেন প্রায় ১৫০০ জন। নিখোঁজদের মধ্যে শত শত বিদেশি পর্যটক ও তীর্থযাত্রী রয়েছেন। সীমান্তের ওপারে চীনের শিজাংয়ে গিরং কাউন্টি ও গিরং বন্দরেও একই স্রোত আঘাত হানে। সেখানে অন্তত ৩ জন নিহত এবং ৫৫৮ জন নিখোঁজ বলে জানিয়েছে চীনা কর্তৃপক্ষ। চীনের সীমান্ত থেকে নেপালে নেমে আসা ভয়াবহ আকস্মিক বন্যায় বাগমতী প্রদেশের বিভিন্ন এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে। বন্যার পানির সঙ্গে নেমে আসা কাদা ও ধ্বংসাবশেষে ভবন ও সড়ক ঢেকে গেছে। বৃহস্পতিবারও বিভিন্ন এলাকায় নদীর স্রোতে কাদা ও ধ্বংসাবশেষ ভেসে যেতে দেখা গেছে। এদিকে বন্যার প্রভাব পড়েছে রাজধানী কাঠমান্ডুতেও। কাঠমান্ডুর উপকণ্ঠ চন্দ্রগিরিতে যান চলাচল নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত সড়কে তৈরি হয়েছে দীর্ঘ যানজট। উদ্ধারে নেপাল সেনাবাহিনী ও পুলিশের ৫,০০০-এর বেশি সদস্য কাজ করছেন। হেলিকপ্টারে চলছে অনুসন্ধান ও দুর্গত এলাকায় জরুরি সহায়তা পৌঁছানোর কাজ। নেপালের জলবিদ্যা ও আবহাওয়া বিভাগ জানিয়েছে, রসুয়ার ভারী বৃষ্টিপাত এই বিপর্যয়ের মূল কারণ বলে মনে হচ্ছে না। স্যাটেলাইটের প্রাথমিক বিশ্লেষণে ধারণা করা হচ্ছে, হিমালয়ের ওপর বরফ ও পাথরের বিশাল ধস থেকে লহেন্দে নদীতে বন্যার পানি ও ধ্বংসাবশেষ নেমে আসে। এখন প্রশ্ন, এই বিপর্যয়ের পেছনে মূল কারণ কি বৃষ্টিপাত নাকি হিমালয়ের ওপর বরফ ও পাথরের ধস? আবিদ হাসান, গ্রিন টিভি ডিজিটাল।